প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 10-এর ভূগোলের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে 2026 সালের প্রাইমারি প্রশ্নবিচিত্রাতে ভলিউম 1-এ ইস্যু নম্বর 5, এই 5 নম্বর স্কুল পেজ নম্বর 61, সেখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে বিভাগ ক, খ এবং গ এর মধ্যে এই তিনটে বিভাগের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্নোত্তর পাওয়ার জন্য। এবং এর আগের স্কুলগুলোর প্রশ্নোত্তর আলোচনা করে দেওয়া আছে, প্লেলিস্ট থেকে তোমরা পেয়ে যাবে, অবশ্যই সেই প্রশ্ন উত্তরগুলো দেখে নেবে। এবং এই 5 নম্বর স্কুলে আমরা আজকে আলোচনা করব, এই প্রশ্ন উত্তরের পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা পিডিএফগুলো পেয়ে যাবে। তো 5 নম্বর স্কুলে দেখো বিভাগ কয়ের মধ্যে প্রশ্ন 8টা এমসিকিউতে প্রশ্ন দেওয়া হয়েছে। একের দিকে বলা হয়েছে দেখো, বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথম প্রশ্ন, হিমবাহ ও পর্বতগাত্রের মধ্যে সৃষ্ট গভীর ও সংকীর্ণ ফাটলকে বলে? এটা হবে বার্গস্রুন্ড, অপশান গ। এর পরের পেজে প্রশ্ন ছিল 1.2 দাগের প্রশ্ন, উৎস থেকে মোহনা পর্যন্ত যে অঞ্চলের মধ্যে দিয়ে নদী প্রবাহিত হয় তাকে বলে নদী অববাহিকা। এরপরে প্রশ্ন, অববাহিকার এরপরে প্রশ্ন, আবহবিকার পুঞ্জিত ক্ষয় ও ক্ষয়ীভবন প্রক্রিয়াকে সম্মিলিতভাবে বলে কি বলে? অগ্নিভবন বলা হয়, অপশান খ। এরপরে আছে মরুভূমি অঞ্চলে শুষ্ক নদীখাতকে বলে কি? ওয়াদি, অপশান খ। এরপরে ভারতের নবীনতম রাজ্যটি হলো, সেটা হবে তোমাদের তেলেঙ্গানা, অপশান ক। তারপরে আছে শিব সমুদ্রম জলপ্রপাত কোন নদীর প্রবাহ পথে অবস্থিত? সেটা হবে কাবেরী। আর এরপরে প্রশ্ন, কৃষ্ণ, তাহলে এটা কাবেরী নদী হবে। এরপর একটা প্রশ্ন ছিল 1.7, কৃষ্ণ মৃত্তিকা দেখা যায় দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চলে। এর পরের প্রশ্ন ছিল চন্দন গাছ জন্মায়, এটা হবে পর্ণমোচী অরণ্যে। এর পরের যে প্রশ্নগুলো থাকে বিভাগ ক্ষয়ের মধ্যে যে প্রশ্নগুলো আছে 2 দাগের প্রশ্ন, নির্দেশ অনুসারে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্ন, নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অলেখ। বারখান এক ধরনের অনুদৈর্ঘ্য বালিয়াড়ির উদাহরণ, তাহলে এটা এখানে তোমাদের ভুল বলা হয়েছে। এর পরের প্রশ্ন আছে শিলং বেশিছায়া অঞ্চলে অন্তর্গত, তাহলে এটা শুদ্ধ বলা হয়েছে। এরপরে প্রশ্ন, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন, ভারতের উচ্চতম মালভূমি হলো ড্যাশ মালভূমি, তাহলে এটা হবে কি? লাদাখ মালভূমি। এরপরে আছে ইউ আকৃতির হিমবাহ উপত্যকাকে ড্যাশ বলে, তাহলে কি বলা হয়? হিমদ্রোণী বলা হয়, হিমদ্রোণী। হিমদ্রোণী বলে। এরপরে আছে একটি বা দুটি শব্দ উত্তর দাও। প্রথম প্রশ্ন, সাহারা মরুভূমির সবচেয়ে বড় ইয়ারদাং কোথায় দেখা যায়? তাহলে লিখবে কি? টিবেস্টি উচ্চভূমিতে। টিবেস্টি উচ্চভূমিতে। এরপরের প্রশ্ন, একটি ধনুকাকৃতি বদ্বীপের উদাহরণ দাও। লিখবে নীল নদীর বদ্বীপ, নীল নদীর বদ্বীপ। এরপরের প্রশ্ন, নাগাল্যান্ড কত সালে পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা লাভ করে? তাহলে লিখবে 1963 সালে। এরপরে প্রশ্ন, কোন নদীকে বিহারের দুঃখ বলে? লিখবে কোশি নদীকে, কোশি নদীকে বিহারের দুঃখ বলে। বাম দিকের সঙ্গে ডান দিক মেলানোর পরে দেওয়া হয়েছে দেখো বাম দিক, এদিকে ডান দিক দেওয়া আছে। তো মহানদী সেটা তোমাদের মিলবে হীরাকুদ পরিকল্পনা, এবং কৃষ্ণা সেটা হবে কি? নাগার্জুন সাগর পরিকল্পনা। তাহলে এভাবে বাম দিক ডান দিক মিলিয়ে নেবে। এরপরে বিভাগ গয়ের মধ্যে যে প্রশ্নগুলো আছে দেখো, প্রত্যেকটা প্রশ্ন মান 2 নম্বর করে, 8 নম্বর দেওয়া হয়েছে, 4টে প্রশ্ন এখানে আলোচনা করা হয়েছে। নেক্সট পেজে আমরা আলোচনা করবো এই প্রশ্নগুলো। দেখো, প্রথম প্রশ্ন ছিল কাস্কেড কাকে বলে? তাহলে কাস্কেড কাকে বলে তোমরা লিখবে অবধি, তারপরে কাস্কেডের উদাহরণ তোমরা দেবে। এরপরে প্রশ্ন অথবা দিয়েছিল এরিটি কি? তাহলে এরিটির সংজ্ঞা লিখবে, কয়েকটা বৈশিষ্ট্য লিখবে এবং উদাহরণ দেবে এরিটির। তারপরে প্রশ্ন রসে মতানে কাকে বলে? তাহলে রসে মতানের সংজ্ঞা লিখবে, বৈশিষ্ট্য লিখবে, উদাহরণ দেবে। অথবা দিয়ে প্রশ্ন ছিল লোয়েস কাকে বলে? তাহলে লোয়েস কাকে বলে লিখবে এবং উদাহরণ দেবে। তারপরে আছে দেখো 3.3, শিবালিক হিমালয়ের 4টি ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য লেখো। তাহলে এখানে একটা বৈশিষ্ট্য, দুটো বৈশিষ্ট্য এবং 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর বৈশিষ্ট্য দেওয়া আছে, যে কোনো দুটো, এই 4টে লিখলে হবে। এরপরে অথবা দিয়ে প্রশ্ন ছিল ভাঙ্গর ও খাদারের মধ্যে 2টি পার্থক্য লেখো।
তাহলে দুটো পার্থক্য লিখবে। এখানে দেখো 1, 2, 3, 4, 5টা পার্থক্য দেওয়া হচ্ছে, যে কোনো দুটো পার্থক্য লিখলেই হবে। অথবা এই প্রশ্ন ছিল অরণ্য সংরক্ষণে দুটি প্রয়োজনীয়তা লেখো। মৃত্তিকা রোধ করে, আবহাওয়া ও জলবায়ুকে নিয়ন্ত্রণ করে, বনজ সম্পদের যোগান দেয়। তাহলে 3টে দেওয়া আছে, দুটো লিখলেই হবে। এরপরে প্রশ্ন কয়াল কী তা উদাহরণ দিয়ে বুঝে দাও। তাহলে কয়ালের সংজ্ঞা, উৎপত্তি, বৈশিষ্ট্য ইত্যাদি দেবে, উদাহরণ তোমরা লিখবে। তাহলে এই প্রশ্ন উত্তর তোমাদের হয়ে যাবে। তাহলে দেখো আমাদের এখানে ক্লাস 10 যে প্রশ্নগুলো ছিল ভূগোলের 5 নম্বর স্কুলের বিভাগ ক, খ এবং গ এর মধ্যে, সেগুলো আমরা আলোচনা করলাম এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা, অবশ্যই লাইক করবে, বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।